বৌমা, তোমার সব কাজ করে দিয়েছি, এগুলো দুটো খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। এ কি, তোমার এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে? সকাল হাতে শুধু খাবো খাবো খাবো। ঠাকুর ঘরে বাসনগুলো কে মাজবে শুনি? ওইগুলো আগে মেজে নিয়ে আসো, তারপরে খেতে দিচ্ছি। খুব খিদে পেয়েছিল তো, তার জন্যই বলছি। ঠিক আছে, আমি ঠাকুরের বাসনগুলো এক্ষুনি মেজে নিয়ে আসি। সারাদিন শুধু খাই 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 খাই। বৌমা, ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি উঠোনে গিয়ে বসো, আমি খেতে দিচ্ছি। খাও খাও। বৌমা, এ কি শুধু ভাত? বাবু যে বাজার থেকে সকালে মাছ নিয়ে আসলো। এ দেখো, তোমার বয়স হয়েছে, বয়স হলে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হয়। তুমি তো দেখছি কিছুই মানো না। তোমার এখন মাছ মাংস চলে না, ওই যা দিয়েছি চুপচাপ খেয়ে নাও। অনিতা, তুমি মাকে খেতে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তাহলে আমি যে আজকে বাজার থেকে সকালবেলা মাছ এনে দিলাম, সেটা মায়ের পাতে দাওনি কেন? শোনো, তোমার মায়ের বয়স হয়েছে, এই বয়সে উনি মাছ খাবে? ওই যা দিয়েছি অনেক। দাঁড়াও, তোমাকে একটা কথা বলি। তোমারও তো একটা ছেলে আছে নাকি? সে তোমাকে দেখে কি শিখলো? আর তোমারও একদিন বয়স হবে, সেই দিন তোমার ছেলে বৌমা যদি তোমার সাথে এরকম ব্যবহার করে, তাহলে কি তোমারও ভালো লাগবে? না, আমি তো মায়ের ভালোর জন্যই করছিলাম। চুপ করো, তুমি আর একটা কথা বলবে না। আর তুমি আমার মাকে উঠোনে খেতে দিয়েছো? এত বড় সাহস হয় কি করে তোমার? আর মনে রাখবে, উনি আমার মা, ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, বুঝতে পেরেছো? মা, তুমি এইসব কথা আমাকে আগে তো কই বলনি। বৌমা তো রাগ করবে, তার জন্য আমি কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, ঘরে চলো। নাও, মাছ দিয়ে ভালো